আজ আমি বানাবো চিকেন চাপ। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে রসুন আদা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে জাবিত্রি আর এলাচটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটাই শুধু লাগবে, আর কিছুই লাগবে না। এই দুটো মশলা ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে লাগবে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের সাথে দেবো একটু কাজু বাদাম আর চালমগজ, ওই দুটো একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বেটে নেব। ওর সাথে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি পোস্ত। সেটা ওর সাথে দেবো, পেঁয়াজের সাথে দেবো না, সেটা ওই মিক্সির বাটিতেই দেবো। এই ভাজা হয়ে গেছে, এবারে পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিলাম। এবার মাংসটা ম্যারিনেট করলাম, যে মশলাটা ছিল সেটা দিয়েছি, টক দই দিয়েছি, একটু নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সাদা তেল আর ঘি দিয়ে ভালো করে কড়াটা গরম করে নেব। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিলাম। নিয়ে ওর মধ্যে ফোড়নে দেবো হচ্ছে কি লবঙ্গ আর দারচিনি। লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে একটু মশলাটা গন্ধ উঠে গেলে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার সামান্য হলুদও দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার ওর মধ্যে পেঁয়াজ রসুন আর আদাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেল ছেড়ে দিলে ভালো করে নাড়াচাড়া করার পরে তেল ছেড়ে দিলে তারপরে পেঁয়াজ চালমগজ কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো ফেটানো টক দই। ফেটানো টক দইটা দিয়েও নাড়াচাড়া করব। তখন টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কম আঁচে ধীরে ধীরে করে নেব। কম আঁচ দিয়ে একটু মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেছে। এবার একটু গোলাপ জল দিলাম। এবারে দেবো একটু মিঠা আতর, 2-3 ফোঁটা মিঠা আতর দিলাম। দিয়ে হয়ে এসেছে। এবারে দিলাম হচ্ছে কি সেই মশলাটা জাবিত্রি আর এলাচ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এবারে নামিয়ে নিলাম। আমাদের চিকেন চাপ হয়ে গেছে। চিকেন চাপ হয়ে গেছে, দেখতে থাকুন কেমন লাগে দেখুন।